আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? শুরু করছি আজকে নতুন এপিসোড। এতদিন আমরা যে ভিডিও তৈরি করেছি এখনের ভিডিও হবে তার থেকে আলাদা। এখন থেকে আমরা যে ভিডিও তৈরি করব সেটা হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশীর্বাদ স্বরূপ। আশীর্বাদ স্বরূপ কেন বললাম, চলুন উপস্থাপন করি। চলচ্চিত্র, নাটক ও ওয়েব সিরিজগুলো আমাদের বাস্তব জীবনে কতটা প্রভাব ফেলছে সে বিষয়ে জানার চেষ্টা করব। এখন আপনার মনে প্রশ্ন জেগেছে, চলচ্চিত্র, নাটক ও ওয়েব সিরিজ কীভাবে আমাদের বাস্তব জীবনে প্রভাব ফেলতে পারে? চলুন এই প্রশ্নের উত্তর একটু পরে দিই। আগে চলচ্চিত্র ও নাটকের আদ্যপন্ত জেনে নেওয়া যাক। সাল 1927 থেকে 28 বাংলাদেশের সর্বপ্রথম চলচ্চিত্র নির্মিত হয়। 19 শতকের কিছু ছবি ছিল আমজনতার খুবই প্রিয়, আর কিছু ছবি ছিল এতটাই খারাপ যে এই ছবিগুলো 20 শতাব্দীতে নির্মিত হয় না। তখনকার এই অশ্লীল মুভিগুলো যেন বন্ধ করা হয়, তার জন্য কিছু লোক এর বিরোধিতা করেছে এবং তাতে তারা সফলও হয়েছে। অর্থাৎ তখন যদি এই মুভিগুলোর কোনো হেটার্স তৈরি না হতো, তাহলে হয়তো এই মুভিগুলো আজও 20 শতাব্দীতে এসে আমাদের দেখতে হতো। এবার নাটকের আদ্যপন্ত জেনে নেওয়া যাক। ন্যাশনাল থিয়েটার প্রথম অভিনয় হয় 7 ডিসেম্বর 1872 খ্রিস্টাব্দে শনিবার নীলদর্পণ নাটকের মাধ্যমে। 1800 শতকের নাটক বাঙালির কাছে খুব বেশি জনপ্রিয় না হলেও 19 শতকের নাটক ছিল বাঙালির কাছে অনেক বেশি জনপ্রিয়। নাটক যে কতটা জনপ্রিয় তা আমরা 20 শতাব্দীতে এসে ভালোভাবে বুঝতে পারি। একটা বিষয় আমরা প্রতিটা মানুষ প্রতিনিয়ত অবহেলা করছে, সেটা আসলে কি? আপনি যদি ইউটিউবে গিয়ে 19 শতকের নাটকগুলো দেখেন, আমি শিওর যে আপনি প্রতিটা নাটক আপনার পরিবারের মানুষকে নিয়ে দেখতে পারবেন। কিন্তু এই 20 শতাব্দীতে এসে যে নাটকগুলো নির্মিত হয়, নাটকের পরিবার তো দূরে থাক, আপনি একা দেখতেও এই নাটকগুলো লজ্জা পাবেন। আসলে এখনের নাটকের যে চরিত্রগুলো ব্যবহার করা হয়, তাদের পোশাকেরও ঠিক নেই এবং তাদের সংলাপেরও ঠিক নেই। এখনের এমন কোনো নাটক পাবেন না যাতে অশ্লীল ভাষা ব্যবহার করা হয়নি, আর অশ্লীল অঙ্গভঙ্গি যেন প্রতিটা নাটকের অংশ হয়ে গেছে। নাটকের যে এই বেহাল দশা কাদের জন্য হয়েছে জানেন? আমাদের জন্য। কারণ এই অশ্লীল নাটকের আজ অব্দি কোনো হেটার্স তৈরি হয়নি। একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে, নাটক ও চলচ্চিত্র দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কী ক্ষতি হতে পারে? এই বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া যাক। একটা 5 বছরের শিশু তার বাবার ফোনে নাটক দেখতেছে। হুট করে নাটকের কোনো একটি চরিত্র অশ্লীল ভাষায় গালি দিল। কিছুক্ষণ পরে যখন তার নাটক দেখা শেষ হলো, কোনো কারণে যদি তার বাবা মা তাকে রাখ দেয়, সে নাটকের সেই অশ্লীল ভাষা ব্যবহার করবে এবং তাদের সাথে, অর্থাৎ আমাদের শিশুরা নাটক দেখে যা শিখছে তারা তা বাস্তব লাইফে প্রয়োগ করছে, যাতে আমাদের শিশুদের মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়াবে। নাটকে আর কোন দিকগুলোর উপর নজর রাখতে হবে যেন কোনো পরিচালক আর কোনো দিন অশ্লীল নাটক তৈরি না করতে পারে, তা জানবো আমরা ভিডিও দ্বিতীয় পার্টে। আশা করি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।